হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো এই যে সকাল সকাল উঠে আমি জয়াকে এদিকে চা দিয়ে বিস্কিট খাওয়াচ্ছি, আর আমিও মাঝে মাঝে একটু একটু খেয়ে নিচ্ছি, কারণ আমারও প্রচণ্ড খিদে লেগে গিয়েছে। আর আজকে না আমি মাথায় একটু তেল দিয়েছি, কারণ কাল আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছিল, তো চুলগুলো দেখতে একটু আজবই লাগছে। এই যে মা দেখছি সকাল উঠে সজনের শাক বাছছে, তো আমি বললাম মা আমিও ট্রাই করি। তো এই যে আমি একটু একটু বাছতে হেল্প করছিলাম মাকে। তো আমার তো একটা ছাড়াতে ছাড়াতে মায়ের দু তিনটে হয়ে যাচ্ছে, তো মাকে ওটাই জিজ্ঞেস করছিলাম তুমি এত স্পিডে কী করে করছো। তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে, আমরা আমি আর জয়া মিলে আর কি মাত্র দুটো যে ডাল আছে ওগুলো পরিষ্কার করতে পেরেছি, এরই মধ্যে মায়ের বাকি সমস্তগুলো করা হয়ে গেছে। কারণ এই শাক খেতে আমার খুব একটা ভালো লাগে না, মোটামুটি লাগে, একটু তেতো তেতো ভাব থাকে, তো সেটা আমার পছন্দ হয় না। আর একটা শাক থাকে, ওই শাকটা আমার খেতে বেশি ভালো লাগে, তো ওটা অত তেতো তেতো লাগে না। এই যে দেখো মা কতগুলো করে নিয়েছে, এই যে আমি তো মাত্র দুটো পরিষ্কার করেছি, মা বাকিগুলো সব করে নিয়েছে। এইদিকে জয়া দেখছি অনেকগুলো শাকের পাতা নিয়ে বসে বসে খেলা করছে, তো ওকে একটু বকা দিচ্ছিলাম আর কি। কারণ এই শাকগুলো বাছতে গিয়ে বুঝলাম যে এক একটা শাকের পাতার কত দাম। এত পরিশ্রম করে যদি কেউ নষ্ট করে দেয়, তো রাগ তো অটোমেটিকই হবে। তো জয়া দেখছি ওখান থেকে নিচ্ছে, নিয়ে আবার রাখছে, তো মাও বারণ করলো যে নষ্ট করতে নেই। এরপর আমি চলে এসেছি জয়াকে একটু বকাঝকা দেওয়ার পর। তো এখানে দেখছি যে মা ওকে আদর করছে, তো আদর করতে করতে এক পর্যায়ে গিয়ে এমন আনমনা হয়ে গিয়েছে, বলে বোঝাতে পারবো না। এই যে ওর তো একটা আলাদাই জগতে চলে গিয়েছে মনে হলো। তো এরই মধ্যে আমি ওর জন্য ডিম ভাজা করে রেখেছিলাম, কারণ ও কান্না করছিল যে মা ডিম দাও, ও ডিম দাও। তো ওর জন্য ডিমটাকে ভেজে এইভাবে পিস পিস করে রেখেছি, ওটাই ওকে খাইয়ে দিচ্ছি হাতে করে। অন্য সময় আমাকে খাওয়াতে হয় না, এখন ওর জ্বর হয়েছে সেই জন্য খাইয়ে দিচ্ছি আর কি। এবার চলে এসেছি আমার ঘরটা পরিষ্কার করতে। এই যে কিছু জিনিসপত্র ছিল সেগুলোকে আমি টান মেরে মেরে ফেলে দিচ্ছি, কারণ আমার বিরক্ত লেগে গিয়েছিল সাজিয়ে রাখতে রাখতে। জয়া আমার সমস্ত কাজে এমন বিরক্ত করে, আর সব জিনিস পুরো ঘরে ছিটিয়ে রাখে এদিক ওদিক। তো এবার বিছানাটা ঠিক করে নিচ্ছি, কারণ জয়া ঘুমোবে বলে প্রচণ্ড কান্না করছে। তো ওকে বললাম চলো আমরা দুজনে মিলে বেড কভারটা ঠিক করি। তো জয়া আমাকে বেশ হেল্পও করে, বদমাইশিও করে। তো ওরকমভাবে ও দেখে যে আমি বেড কভারটা ঝাড়ি, তো ওভাবে ঝেড়ে দেয়, আবার চারিদিকটা লাগাতেও হেল্প করে অনেকটা। তো এই যে আমার লাগানো হয়ে গেছে, ওর বালিশ কভারটা খুলে গিয়েছিল ওটাকেও লাগিয়ে দিলাম। এবার জয়াকে ওষুধগুলো খাইয়ে দেবো, কারণ দুপুরে দুটো ওষুধ আছে, ওটা না খাওয়ালে আবার ওর জ্বর চলে আসবে। তো জ্বর আসলে তো ওকে কোনো এরকমভাবে দাঁড় করানো যায় না, সেই জন্য আগে ভাগে ওকে ওষুধটা খাইয়ে দেওয়াই ভালো। আর ও নিজেও বুঝে গিয়েছে যে ওষুধ খেলে আমি ভালো থাকি, তো সবসময় আমাকে ওষুধ নিয়ে এসে বলবে মা ওষুধ দাও। তো এই যে ও নিজে থেকে এনে দিল, তো ভাবলাম ওষুধটা এবার খাইয়েই দিই। তো খাওয়ানোর পর আমি ভাবছি ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে, 12টা বেজে গেছে। এতক্ষণ ওকে জাগিয়ে রাখা ঠিক হবে না। ডাক্তারে বলেছে যত ও রেস্ট নেবে, ব্রেনটা যত রেস্টে থাকবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তাহলে জয়াকে ঘুম পাড়িয়ে দেওয়া যাক, কারণ অনেক সময়ও হয়ে গিয়েছে, কারণ ও ভোর 5টায় উঠেছে, ঘুমোতে পারছে না। তো এবার কান্নাও করছিল, তো ভাবলাম ওকে ঘুমটা পাড়িয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ ওর গায়ে একটা হালকা পাতলা র্যাক দিয়ে দিয়েছি, কারণ জ্বর হয়েছে, ডাইরেক্ট হাওয়া দিতে বারণ করেছে, আর ওকে খুব একটা ঢেকে রাখতেও বারণ করেছে। তো জয়া ঘুমিয়ে পড়েছে। বাইরের দিকে এসে দেখছি মারা রান্নাঘরে, তো মা তো সব রান্নাবান্না প্রায় কমপ্লিট করেছে। আমাকে বললো জাস্ট ধনেগুলো একটু ভেজে দিতে, কারণ মা গুঁড়ো করবে। তো এই যে ভেজে এইভাবে ছিটিয়ে রেখেছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বলে। হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে আমরা যাব টিভি আনতে। কালকের ব্লগটাতে দেখেছই যে আমরা যে টিভিটা সারানোর কথা বলছিলাম, কি কারণে সারানো হলো না। আর যদি না দেখে থাকো প্লিজ গিয়ে একবার চেক করে নিও আমার ব্লগটা। ওই টিভিটা স্যামসাংয়ের ছিল, আর 34 ইঞ্চির একটা টিভি ছিল। তো ওটার পিকচার টিউবটা খারাপ হয়ে গিয়েছিলো। তো যে কাস্টমার সার্ভিস থাকে ওখানে কল করেছিলাম, ওনারাই বললেন যে এত টাকা দিয়ে সারানোর চেয়ে একটা নতুন টিভি নিয়ে অনেকটা বেটার হবে। তো এই যে জায়গাটা দেখছো, এটা অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। আর একটু আগিয়ে গেলেই দেখতে পাবে এই যে এই স্কুলটা। তো এখানে আগে আমরা ক্লাস 12-এ টিউশন পড়তে আসতাম। তো অনেক স্মৃতি মনে পড়লো, জায়গাটা খুব ভালো লাগলো, সেই জন্য ক্যাপচার করে নিয়েছি। তো আমরা এই যে অটো পেয়ে গিয়েছিলাম একটা, তো অটোয় উঠে পড়েছি। অটোয় ওঠাও সারা বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। তো আমরা তো প্রচুর টেনশনে পড়ে গিয়েছে, কারণ আমরা ছাতাও নিয়ে আসিনি। বৃষ্টিটা মনে হচ্ছে এবার একটু কমেছে। এই যে পৌঁছে গেলাম। তো আমাদের পছন্দ হয়েছে সোনির ব্রাভিয়া, এই যে এই টিভিটা।
এটা 43 ইঞ্চি। এটা গুগল পিক্সেলের যে গুগল টিভি আছে আর কি, গুগল টিভি সাপোর্ট আর ভয়েস কমান্ডও অ্যাকসেপ্ট করে। আর এই যে আমাদের বিলিং কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির জন্য রওনা দেব। তো এখানে আমরা কথাবার্তা বলছিলাম, তো জিজ্ঞেস করলাম ওনারা বললেন কালকের ভেতরে আমরা আমাদের টিভিটা পেয়ে যাব। তো এবার আমরা চললাম বাড়ির দিকে, কারণ বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে। তো জয়া তো বৃষ্টি দেখে প্রচণ্ড আনন্দ করছে। এই যে হঠাৎ করে বৃষ্টি বেশ একটু জোরেই হচ্ছে। তো পাশে যে নদীর মতো করা আছে আর কি, নদী তো নয় পুকুর আর কি, সরি। তো পুকুরটা দেখলেই বুঝতে পারবে যে কী হারে বৃষ্টি হচ্ছে। তো জয়া হালকা হালকা জল পড়ছিল জয়ার ওপর, তো ওকে মাঝের দিকে নিয়ে নিয়েছি, কারণ ওকে একদমই ভেজানো যাবে না। এরকম ওয়েদার জানলে আমরা বেরোতামই না, তো কিছু করার নেই, হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ টোটোর সামনে কাঁচের অবস্থা কীরকম হয়েছে, তাহলে বোঝো বৃষ্টি কীরকম হচ্ছে। তো আমরা যখন বেরোই সেরকম বৃষ্টি শুরুই হয়নি। তো আমরা ভেবেছিলাম এরকম মেঘলা ওয়েদার তো রেগুলারই থাকছে, কিছুই হবে না। তো আজকে বৃষ্টি হয়েছে। আর এই যে বৃষ্টি পড়ছে, ওখানে মা নিয়ে আসছে আমাদের জন্য তেলে ভাজা, তো চপ পাকোড়া এগুলো আনতে গেছে। আর এদিকে তো জয়া মনে হচ্ছে কন্ট্রোলই হচ্ছে না, এত চিৎকার চেঁচামেচি করছে আর বারবার টোটো থেকে বেরোনোর চেষ্টা। এই যে হাজার রকমভাবে ট্রাই করছে, তো কোনো রকম আটকে রেখেছিলাম আর কি। আর ও ব্যাগ থেকে একটা পাকোড়া বের করে খেতেও শুরু করে দিয়েছে। চলে এলাম আমরা বাড়িতে এসে দেখি এই যে বড় ডাকাত একটা, তো মায়ের ব্যাগ থেকে সমস্ত টাকা বের করে ওর জামার ভেতরে রেখে আমাকে দেখাচ্ছে। তো হাসিটা দেখো কি মিষ্টি লাগছে। তো এই যে টাইমটা আছে একটু এনজয় করো, কি করছে জাস্ট দেখো। আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবলাম একটু চা বানিয়ে নিই। তো আমি যাচ্ছি রান্নাঘরে চা বানাতে। তো এই যে চা বানাতে চলে এসেছি, এদিকে পাপা খাবার দাবার খাচ্ছে, জয়াও চলে এসেছে। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।